আমরা ধানের শীষের ভোট করব। দল ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে। আমি এমপি হতে চাই এলাকার উন্নয়ন ও সন্ত্রাসমুক্ত শৈলকুপা গড়ার জন্য। আগামী 28 ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল পদ থেকে ফিরে এসে সবাইকে সঙ্গে নিয়ে সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেব। এভাবেই ঘোষণা দিয়ে অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ 1 আসন থেকে ধানের শীষে ভোট করার কথা জানিয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। 20 ডিসেম্বর বিকেলে শৈলকুপা উপজেলা বিএনপি আয়োজিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই ঘোষণা দেন, যা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, আমি ধানের শীষে ভোট করব। বিএনপির শীর্ষ পর্যায় থেকে আলহামদুলিল্লাহ সেরকমই জানানো হয়েছে। আগামী 28 তারিখ থেকে আমি 24 ঘন্টা আপনাদের নিয়ে ভোটের মাঠে কাজ করব, 24 ঘন্টা আপনাদের সঙ্গে থাকব। তিনি দাবি করেন, এলাকার উন্নয়ন ও সন্ত্রাস নির্মূলই তার নির্বাচনী লক্ষ্য। তিনি আরো বলেন, একটি দলের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন, কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমরা বিশ্বাস করি কিয়ামতের ময়দানে ফয়সালা হবে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, কিন্তু ভোটের আশায় একটি বিশেষ দল জান্নাতের টিকিট বিক্রি করছে, এটা কুফরি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই বাড়ি বাড়ি গিয়ে মানুষের এই ধারণা দূর করে দেবেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান তুর্কি সহ সাধারণ সম্পাদক বাবলু মোল্লা সহ অন্যরা উপস্থিত ছিলেন। সেই সঙ্গে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশেষ মোনাজাতে অংশ নেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।